বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন পদে মোট ৪৩০ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে ৪০০ জন পুরুষ এবং ৩০ জন নারীকে নেওয়া হবে। সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিইউসি, সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে ২৮০ জন পুরুষ নেওয়া হবে। যোগ্যতা হিসেবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমান পাস থাকতে হবে এবং জিপিএ ৩.৫০ বা তদর্থ থাকতে হবে। প্রার্থীর উচ্চতা হতে হবে ১৬৭.৫ সেন্টিমিটার। রেগুলেটিং শাখায় ১২ জন পুরুষ ও ৮ জন মহিলা নিয়োগ পাবেন। এসএসসি বিজ্ঞান বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ বা তদর্থ থাকতে হবে। পুরুষ প্রার্থীর উচ্চতা ১৭২.৫ এবং মহিলা প্রার্থীর উচ্চতা ১৬০.০২ সেন্টিমিটার হতে হবে। রাইটার পদে ১৮ জন পুরুষ ও ৪ জন মহিলা নেওয়া হবে। এসএসসি বিজ্ঞান বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ বা তদর্থ প্রয়োজন। পুরুষের উচ্চতা ১৬২.৫ এবং মহিলার ১৫৭.৪৮ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে। স্টোর শাখায় ১৪ জন পুরুষ ও ৪ জন মহিলা নিয়োগ দেওয়া হবে। একইভাবে এসএসসি বিজ্ঞান বা সমমান পাস এবং ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। উচ্চতা পুরুষের জন্য ১৬২.৫ এবং মহিলার জন্য ১৫৭.৪৮ সেন্টিমিটার। মিউজিশিয়ান পদে ৮ জন পুরুষ নেওয়া হবে। এসএসসি বিজ্ঞান বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ বা তদর্থ থাকতে হবে। উচ্চতা হতে হবে ১৬২.৫ সেন্টিমিটার। মেডিকেল শাখায় ১০ জন পুরুষ ও ৬ জন মহিলা নিয়োগ পাবেন। জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বা সমমান পাস এবং জিপিএ ৩.৫০ বা তদর্থ থাকতে হবে। উচ্চতা পুরুষের জন্য ১৬২.৫ এবং মহিলার জন্য ১৫৭.৪৮ সেন্টিমিটার। কুক পদে ২৫ জন পুরুষ নেওয়া হবে। ন্যূনতম এসএসসি বা সমমান পাস এবং জিপিএ ২.৫০ বা তদর্থ থাকতে হবে। উচ্চতা হতে হবে ১৬২.৫ সেন্টিমিটার। স্টুয়ার্ড শাখায় ১০ জন পুরুষ ও ৮ জন মহিলা নেওয়া হবে। যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস এবং জিপিএ ২.৫০ বা তদর্থ। উচ্চতা পুরুষের জন্য ১৬২.৫ এবং মহিলার জন্য ১৫৭.৪৮ সেন্টিমিটার। টোপাস পদে ১৫ জন পুরুষ নিয়োগ পাবেন। এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। উচ্চতা হতে হবে ১৬২.৫ সেন্টিমিটার। এমওডিসি নৌ পদে ৮ জন পুরুষ নিয়োগ পাবেন। ন্যূনতম এসএসসি বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ বা তদর্থ থাকতে হবে। উচ্চতা হতে হবে ১৬৭.৫ সেন্টিমিটার। নৌবাহিনীর বেতন সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী দেওয়া হবে। বয়সসীমা হিসেবে ১ জানুয়ারি ২০২৬ তারিখে নাবিক পদের জন্য ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি নৌ পদের জন্য ১৭ থেকে ২২ বছর হতে হবে। সব পদের জন্য প্রার্থীদের সাঁতার জানতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে এবং চাকরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।